হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সি যেটা হলো আপনাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মানে হেলথ ডিপার্টমেন্ট তরফ থেকে নিউ ভ্যাকেন্সি আপনাদের একটা রিলিজ করা হয়েছে। এখানে আপনাদের যদি কোয়ালিফিকেশান 8 ক্লাস পাস, 10 ক্লাস পাস অথবা 12 ক্লাস যদি আপনারা পাস হয়ে থাকেন তাহলে আপনারা হেলথ ডিপার্টমেন্টে আপনারা ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে এই ভ্যাকেন্সিটা আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদের এখানে লাগছে না। তাহলে আপনারা এখানটা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে এখানটা আপনারা আবেদন আপনারা করতে পারেন। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে। এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আপনাদেরকে ফিল করে আপনাদেরকে সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে বাই পোস্টে আপনাদেরকে এখানটা পাঠাতে হবে। তাহলে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফি থেকে নিয়ে তাছাড়া এখানে আদার্স ক্রাইটেরিয়া কী কী আছে, অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আপনারা কোন জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন আপনাদেরকে কমপ্লিট ভিডিওর মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাহলে আপনারা যদি ইন্টারেস্টেড তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে আপনারা পরপর আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারবেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখানটা যেমন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান প্রেসক্রাইব ফরম্যাট মানে একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড কপিস অফ টেস্টিমোনিয়ালস অ্যান্ড ডকুমেন্টস ফ্রম দ্য ওয়াইলিং ক্যান্ডিডেট fulfill eligible criteria mentioned below must be submit in seal envelope to the office of। তার মানে আপনাদের এখানে সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে টেস্টিমোনিয়ালস ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে আপনাদেরকে ফিল করে আপনাদেরকে সব সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। এখানে যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনারা লেভেল 1 অনুযায়ী আপনারা এখানটা স্যালারি পাচ্ছেন যেটা 43,600 টাকা আপনারা এখানটা পার মান্থ স্যালারি আপনারা পাচ্ছেন, যেটা রোপা রুলস অনুযায়ী আপনারা 2019 হিসাবে আপনারা এখানটা স্যালারি আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। এই যে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট আপনার যেটা ওয়েবসাইট যেটা আছে এটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটা লিঙ্ক দেওয়া আছে, আমি আপনাদেরকে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে বলা আছে ক্যান্ডিডেট মাস্ট বি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন আপনারা করতে পারেন। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের 8 ক্লাস পাস লাগবে। যদি আপনারা 8 ক্লাস পাস থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এজ লিমিট আপনাদের যেটা লাগবে 18 বছর থেকে নিয়ে 45 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এটা হলো আপনাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট। এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে ডাউনলোড করে ফিল করতে হবে। যেমন এখানটা দেখেন একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা আছে, তার উপরে আপনাদের বায়োডাটা আছে, তার উপর সাইডে আপনাদেরকে পাসপোর্ট সাইজ একটা আপনাদের কালার পাসপোর্ট সাইজ ফটো একটা সাটাতে হবে। ফার্স্টে আপনাদেরকে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট যা লিখবেন সব ক্যাপিটাল লেটার আপনাদেরকে ফিলটা করতে হবে। তারপর সেকেন্ড নম্বরে নেম অফ ফাদার নেম অথবা মাদার নেম অথবা গার্জিয়ান নেম আপনাদেরকে এখানটা ফিল করতে হবে। ডেট অফ বার্থ আপনাদের কি আছে ডেট অফ বার্থ এখানটা আপনাদেরকে ফিল করতে হবে। এজ অ্যাজ অন 1 জানুয়ারি 2025 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে এখানটা আপনাদেরকে বসাতে হবে। যেমন আপনারা এখানটা গুগল মধ্যে আসবেন, এজ ক্যালকুলেটর বলে আপনারা টাইপ করবেন। এই যে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে যে এজ অ্যাজ অন 1/1/25 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে এখানটা আপনাদেরকে কত বছর কত মাস কত দিন সেটা দিতে হবে। তাহলে আপনারা গুগলে আসবেন, এজ ক্যালকুলেটর বলে আপনারা টাইপ করবেন। এজ ক্যালকুলেটর টাইপ করার পর আপনাদেরকে এখানটা ডেট অফ বার্থ আপনাদের যা আছে সেই ডেট অফ বার্থ এখানটা আপনাদেরকে ফিলটা করে দিতে হবে। তারপরে এখানে বলা হচ্ছে 1/1/2025 থেকে ডেট অফ বার্থ ক্যালকুলেট করে বসাতে হবে। যেমন 1/1/2025 থেকে এখানটা দেওয়ার পর ক্যালকুলেট বাটনে আপনারা ক্লিক করবেন। এখানে আপনাদের কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটা আপনাদের এখানটা ফিলটা আপনাদেরকে করে দিতে হবে। তাহলে আপনারা সিম্পলি আপনারা এইভাবে নিজের ডেট অফ বার্থ ক্যালকুলেট করতে পারেন। পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আপনাদের এখানটা বাড়ির ঠিকানা দিতে হবে। তারপরে আপনাদেরকে এখানটা প্রেজেন্ট অ্যাড্রেস আপনাদের যা আছে সেটা আপনারা এখানটা ফিলটা করে নেবেন। কন্ট্যাক্ট নাম্বার মধ্যে আপনাদের মোবাইল নাম্বার কম্পালসারি, এখানটা আপনাদেরকে মোবাইল নাম্বার আপনাদেরকে ফিলটা করে নিতে হবে। ইমেল আইডি আপনাদের কি আছে মেল আইডি আপনারা এখানটা দিয়ে দেবেন। জেন্ডার আপনারা মেল ফিমেল কি আছেন এখানটা আপনারা দিয়ে দেবেন। ন্যাশনালিটি আপনাদের কি আছে এখানটা ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দিতে হবে। রিলিজিয়ান আপনারা হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধিস্ট জৈন যা আছেন সেটা ফিল করবেন। এডুকেশন কোয়ালিফিকেশন জায়গা আপনাদের যদি 8 ক্লাস পাস থাকেন তাহলে এখানটা 8 পাস লিখে দেবেন, অথবা আপনার মাধ্যমিক পাস থাকেন তাহলে 10th পাস লিখে দেবেন। আপনাদের যা হাইয়েস্ট কোয়ালিফিকেশান সেটা এখানটা আপনারা দিয়ে দেবেন। আদার্স কোয়ালিফিকেশান যদি আপনাদের থাকে তাহলে এখানটা আপনারা দিতে পারেন। এক্সপিরিয়েন্স যাদের আছে তারাও আবেদন করতে পারেন, আর যাদের কাছে ফ্রেশার ক্যান্ডিডেট
তারাও এখানটা আপনারা আবেদন করতে পারেন। তারপর আপনাদেরকে এখানটা যেমন দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখানটা সাইনটা করে দিতে হবে। সিগনেচার করার পর আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের কমপ্লিট হয়ে গেল। এবার আপনাদেরকে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেটা আপনাদের জানাই। ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে আছে আর কোন জায়গা পাঠাতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন দ্য সার্ভিস উইল বি অন এ টেম্পোরারি বেসিস, আপনাদের আগেই জানিয়ে দিলাম এটা আপনাদেরকে পার্মানেন্ট হিসাবে আপনাদের এখানটা নিয়োগটা করা হচ্ছে, কিন্তু আপনাদের এটা টেম্পোরারি থাকবে। এটা আপনাদের পারফরমেন্সের উপরে আপনাদের এখানে নির্ভর করে যে আপনারা পরে কাজ করতে পারবেন কিনা। যদি আপনাদের কাজ ভালো লাগে ওদেরকে তাহলে আপনারা এখানটা পার্মানেন্ট হতে পারেন, অথবা আপনাদের এখানে কন্ট্রাকচুয়াল আপনাদের এখানে বাড়তে পারে। এখানে আপনাদের যেটা সিলেক্টেড করা হবে এখানে আপনাদেরকে মেরিট লিস্ট করা হবে। এবার মেরিট লিস্টের মধ্যে যাদের যাদের নাম আসবে তাদেরকে এখানটা ফাইনালি কল ফর ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানটা নিয়োগটা করা হবে। যাদের ইন্টারভিউ মধ্যে যারা ক্লিয়ার করতে পারবেন তারা সিলেক্টেড হবেন। আগে আপনাদেরকে ফর্মটা ভালো করে ফিল করতে হবে। ফিল করার পর এখানে আপনাদের মেরিট লিস্ট বেরোবে। সেই মেরিট লিস্টটা দেখার পর যদি আপনাদের মেরিট লিস্টে নাম আসে তাহলে আপনাদেরকে এখানটা ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানটা সিলেক্ট করা হবে। এখানে যেমন বলা হচ্ছে যা আপনারা এখানটা ডিটেলস জানতে পারবেন এদের যে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, এখান থেকে আপনাদেরকে ডাইরেক্টলি আপনাদেরকে রেগুলার হিসাবে আপনাদেরকে চেক করতে থাকতে হবে। এবার এখানটা দেখেন এখানে বলা হচ্ছে ডকুমেন্টস বি সাবমিট, আপনাদেরকে যেটা সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা কোন কোন আপনারা ডকুমেন্টস অ্যাটাচ করবেন, সেলফ অ্যাটেস্টেড করবেন। যেমন প্রুফ অফ রেসিডেন্সের মধ্যে আপনাদের পাসপোর্ট দিতে পারেন, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ইলেকট্রিক বিল, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো আপনারা এখানটা একটা ডকুমেন্টস আপনারা এখানটা প্রুফের জন্য রেসিডেন্সের উপরে আপনারা এখানটা সাবমিট আপনারা করতে পারেন। তারপরে প্রুফ অফ আইডেন্টিটির মধ্যে যেমন পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, এগুলো আপনারা এখানটা দিতে পারবেন। প্রুফ অফ এজের জায়গায় আপনাদেরকে বার্থ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, আধার কার্ড অথবা ভোটার আইডি কার্ড দিতে পারেন। এবার যাদের এক্সপিরিয়েন্স থাকে তারা এখানটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানটা আপনারা অ্যাটাচ করতে পারেন। এবার এখানটা দেখেন ফর্ম ফিল আপ যেটা লাস্ট ডেট আছে আপনাদের, লাস্ট ডেট আপনাদের 3 জানুয়ারি 2025। যেমন বললাম আপনাদেরকে এখানটা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে ফিল করার পর আপনাদের এখানটা মেরিট লিস্ট করা হবে। সেটা মেরিট লিস্ট আপনারা কবে জানতে পারবেন, 10 জানুয়ারি 2025 তারিখে আপনার এখানটা মেরিট লিস্ট আপনাদের এখানে জারি হবে। তারপরে ডেট অফ ইন্টারভিউ আপনাদের 14 জানুয়ারি 2025 তারিখে আপনাদের এখানে ইন্টারভিউ আপনাদের এখানে করা হবে। তাহলে আপনাদেরকে এখানটা সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে এই যে আপনারা ঠিকানাটা দেখতে পাচ্ছেন এই ঠিকানার মধ্যে আপনাদের এখানটা বাই পোস্টের মাধ্যমে আপনাদেরকে এখানটা পাঠাতে হবে। যেমন এখানটা দেখতে পাচ্ছেন এখানটা আপনাদের বলা আছে দুখানা পোস্টের নাম আছে। যেমন একটা পোস্টে যেটা আপনাদের নাম আছে ডোম, আর একটা পোস্টে যেটা নাম আছে হল অ্যাটেন্ডেন্ট। দুখানা পোস্টের জন্য আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানটা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যেমন বলা আছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ হল অ্যাটেন্ডেন্ট অথবা ডোম পোস্ট, যে কোনো পোস্টের জন্য আপনারা এখানটা আবেদন করতে পারেন। টু দ্য প্রিন্সিপাল দেবেন মাহাতা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এই জায়গায় আপনাদের এখানটা পাঠাতে হবে। তাহলে আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।